আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো দেখুন, আজকে আমি ছোট রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি। দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমি এখন মাছগুলোকে একটু ভেজে নিতেছি। আপনারা যেখান থেকে দেখতেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, রসুন পেঁয়াজ বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি। এখন একটু আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। জিরা গুঁড়ো করে দিয়েছি 1 চামচ পরিমাণ মতো। মরিচ গুঁড়ো দিয়ে দিতেছি পরিমাণ মতো। পরিমাণ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। মশলাটাকে একটু ভেজে নিলে কাঁচা গন্ধটা থাকে না। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি এখানে এখন পরিমাণ মতো দিয়ে দিব আলু। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিতেছি আলুটাকে। আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি আলুটাকে। এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। কালারটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যে কোনো জিনিস রান্না করলে একটু যদি ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে খেতে অনেক ভালো লাগে। আর যদি মশলাটা কষানো না হয় তাহলে কাঁচা গন্ধটা থেকে যায়, রান্নাটা খেতেও ভালো লাগে না। তাই তো আমি আবারও একটু কষিয়ে নিতেছি অল্প পরিমাণে পানি দিয়ে। এভাবে রান্না করলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে খেতে। আমি আবার পরিমাণ মতো একটু পানি দিয়ে দিছি যাতে করে আলুটা ভালো করে সিদ্ধ হয়। আলু দিয়ে মাছের ঝোল খেতে অনেক ভালো লাগে। আমি এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে মাশাআল্লাহ। কালারটা খুব সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন কোন ভিডিও দিলে আপনাদের ভালো হবে কমেন্ট বক্সে জানাতে পারেন।